পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও নরসিংদীর খামারিরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন। শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। দেশের বিভিন্ন হাট থেকে 6 মাস ও 1 বছর আগে পশু কিনে লালন পালন শুরু করেন এখানকার খামারিরা। তারা জানিয়েছেন, মানুষের শরীরের জন্য ক্ষতিকর এমন ওষুধ ছাড়াই কাঁচা ঘাস, খড়, ভুসিসহ প্রাকৃতিক খাবারের মাধ্যমে এ সকল গরু মোটাতাজা করা হচ্ছে। গরুগুলো আমরা গোসল করাই, তারপর গোবরগুলা পরিষ্কার করার পরে ফুলগুলা ধোয়ার পরে আবার গরু মনে করি গোসল টোসল করার পরে গরুকে আমরা পানি খাওয়াই। পানি খাওয়ার পরে আমরা ঘাস দিই। আবার এর মধ্যে মনে করেন দানাদার একটা ভুসি আছে, এই ভুসি খাওয়াই। আর অন্য কোনো আইটেম খাওয়াই না, এটার মধ্যে খালি ভুসি আর পুরা ভুসি এটার মধ্যে। দেশীয় পদ্ধতিতে মোটাতাজাকরণ করায় এই অঞ্চলের গরুর চাহিদা অনেক বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশি গরু আছে, শাহিওয়াল আছে, অল্প কয়েকটা গরু আছে। তো এগুলারে আমি দেশীয় প্রযুক্তিতে আপনার মোটাতাজাকরণ করি। যেমন আমার ঘাস আছে পর্যাপ্ত পরিমাণের, কুটা আছে, আর কিছু ভুসি, খোল, এগুলোর মাধ্যমে আমি গরু মোটাতাজাকরণ করি। ওনার গরু পালনটা খুব ভালো লাগে আমার কাছে। আর ওনার একদম মানে কাঁচা ঘাস, তারপর সাইলেজ, তারপর দানাদার, খড়কুটা এইসব দিয়ে গরুটা লালন পালন করে। কিন্তু পশুর খাবারের দাম বেশি হওয়ার কারণে এ সকল পশুপালনে খামারিদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। ফলে লাভ কতটা থাকবে এ নিয়ে রয়েছে তাদের সংশয়। গোখাদ্যের দামটা এতবার বাড়ছে। আমাদের একটা গরু দেখা গেছে কিন্তু বাজার থেকে যদি একটা গরু লালন পালনের জন্য কিনি, তাহলে দেখা গেছে 1000 টাকা কেজি পড়া জায়গা মাংসটা আমাদের কিনতে। তারপরে এই যে ভুসির দাম 60 টাকা 70 টাকা করে ভুসি, এভরিথিং যা কিছু আছে সব কিছু হয়ে যায় বেশি। এরকম যদি হয়, শুধু আমি না, বাংলাদেশে যত খামারি আছে সব খামারি বসে যায়। আমরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করে থাকি, যেমন কাঁচা ঘাস, সাইলেজ, দানাদারের মাধ্যমে। তবে দানাদার অনেক দাম ঊর্ধ্বগতি বৃদ্ধি পাচ্ছে বাজারে। আমার মনে হয় দানাদারটা কিছু কম দিয়া যদি ঘাস এবং সাইলেজের মাধ্যমে গরু লালন পালন করা যায়, তাহলে খামারিওয়ালারা কিছুটা স্বস্তি পাবে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, খামারিদের দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খাদ্যে যাতে কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করতে না পারে সেজন্য তারা তৎপর রয়েছেন। তারা যেটা মোটাতাজা করতেছে, তারা দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করতেছে এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা আধুনিক পদ্ধতিতে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মোটাতাজা করা যায় সেই বিষয়ে আমরা প্রচুর প্রশিক্ষণ দিয়েছি। সেখান থেকে তারা এই জিনিসটা ভালোভাবে শিখে গেছে। আর যেহেতু বর্তমানে সব কিছুর দাম একটু ঊর্ধ্বগতিতে, আশা করি তারা ক্ষতিগ্রস্ত হবে না। আর তাদের গোখাদ্যের দাম মূল্যটা ক্রয় ক্ষমতার মধ্যেই চলে আসবে। জানা যায়, এবছর জেলায় ৭৫,০০০ কোরবানির পশুর চাহিদার বিপরীতে ৮৮,০০০ কোরবানির যোগ্য পশু প্রস্তুত করা হয়েছে।